হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরবিএফ কনস্টেবলের যে আমাদের ভিডিও সিরিজটা চলছিল তার 6 নম্বর ভিডিও, যেখানে আমরা সেকেন্ড ডে অর্থাৎ 3 মার্চের থার্ড শিফটের ভিডিওগুলো করতে চলেছি, মানে জিকে কোশ্চেনগুলো দেখতে চলেছি। তো তোমরা তো জানোই 36টা শিফটের মাধ্যমে আরপিএফের যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেখানে টোটাল 1800টার মতো কোশ্চেন্স এসেছিল। এবং অ্যাকচুয়ালি আমরা এটা করছি আরবিএফএ কনস্টেবলের সমস্ত কোশ্চেন্সগুলোকে, বিশেষ করে জিকে কোশ্চেন্সগুলোকে ফলো করার জন্য। এছাড়া যে আর পরীক্ষাগুলো হয়েছিল, যেমন ধরো এলপি, জেই, টেকনিশিয়ান, এগুলো যেহেতু টেকনিক্যাল পোস্টের পরীক্ষা ছিল, তো এখানে সায়েন্স রিলেটেড কোশ্চেন্সগুলো বেশি ছিল, বিশেষ করে বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি। তো তাদের যথাক্রমে সাবজেক্ট যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের ভিডিও কিন্তু আমরা আপলোড করছি, যেখানে আমাদের এই 3টে এক্সামের সমস্ত বায়োলজি কোশ্চেন কমপ্লিট করা হয়েছে, এবং এলবি আর জেইর কেমিস্ট্রি কোশ্চেন কমপ্লিট করা হয়েছে। টেকনিশিয়ানের কেমিস্ট্রি কোশ্চেন খুব তাড়াতাড়ি আপলোড হবে। আর তারপরে এই 3টেরই যে ঠিক ফিজিক্সটা ধরলে তাহলে টেকনিশিয়ানে তাহলে আর টোটাল 4টে ভিডিও হবে। টেকনিশিয়ানে কেমিস্ট্রি হবে, আর এলপি জেই এবং টেকনিশিয়ানে ফিজিক্সের কোশ্চেন্সগুলো হবে। তার মানে আপকামিং এক্সামিনেশান যেটা হতে চলেছে, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এইসব এক্সামিনেশানে তোমাদের সায়েন্স এবং জিকের পোর্শনটা এই ভিডিওগুলোর মাধ্যমে, এই 36টা আরপিএফে কনস্টেবলের জিকের ভিডিও, যেখানে 50টা করে কোশ্চেন থাকছে, সেইটা কমপ্লিট করা, এবং এই যে এর ভিডিওগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থেকে পরীক্ষায় হলে যেতে পারবে। এবং যেহেতু এখন যে এই চাকরির মার্কেটে যে এই যে টানাটানির সময়, যে যত বেশি নিজেকে আপব্রিঙ্গিং করতে পারবে, যত বেশি নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারবে, তত তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে, কারণ কম্পিটিশন প্রচণ্ড হয়, টাফ। তো সুতরাং নিজের বেস্ট অফ বেস্ট দিতে হবে, তবেই কিন্তু চাকরি হাতে আসবে। তো তখন ওই কপালের দোষ দিলে হবে না। সুতরাং তাহলে চলো ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা কন্টিনিউ করি, এবং এর মাধ্যমে আমরা 6খানা ভিডিও কমপ্লিট করব। তার মানে আমাদের আর 30টা কোশ্চেন, মানে 30টা ভিডিও বাকি থাকবে। তাহলে 6খানা ভিডিও মানে 6 × 50, মানে 300টা কোশ্চেন আমরা কমপ্লিট করতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টরস ইনক্লুড সার্ভিস সাচ অ্যাজ এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ব্যাঙ্কিং? তো এডুকেশন, হেলথ কেয়ার, এই সার্ভিস সেক্টরের সাথে এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ব্যাঙ্কিংয়ের মধ্যে পড়ছে কি? টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। যেমন আগের ভিডিওতে ছিল ওই যে প্রাইমারি সেক্টর, এগ্রিকালচার পড়ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ইকোনমির কোশ্চেনের মধ্যে পড়ছে, তারপরে চলে যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া ওয়াজ মোস্ট পজিটিভলি ইম্প্যাক্টেড বাই দ্য গ্রিন রেভলিউশন? তো বলতো সব থেকে এই যে গ্রিন রেভলিউশন যেটা হয়েছিল থার্ড 5 ইয়ার প্ল্যানে, সেখানে সব থেকে বেশি প্রভাব পড়েছিল কোথায়? সেটা হচ্ছে পাঞ্জাবে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ইটস প্রিভেনশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়েলথ ইজ মেনশন আন্ডার হুইচ অফ দ্য আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইকুয়াল পে অ্যান্ড ইকুয়াল ওয়ার্ক অ্যাকচুয়ালি না, আর্টিকেল 39-এর মধ্যে রয়েছে। তো যেখানে বলা হচ্ছে যে সমান অধিকার এবং তো ইকুয়াল পে অ্যান্ড ফর ইকুয়াল ওয়ার্ক ইজ প্রুভেন ফর কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইজ মেনশন আন্ডার হুইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ইকুয়াল পে এবং ইকুয়াল ওয়ার্ক এটা অ্যাকচুয়ালি আর্টিকেল 39-এর মধ্যে পড়ছে, যেখানে বলা হচ্ছে চাকরিতে সমান সুযোগ সুবিধা বা ওই সমান কাজে সকলের বৈষম্য নিবন্ধনের মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি আর্টিকেল 15-এ যেটা ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে, যে বৈষম্য নিবন্ধনের মাধ্যমে চাকরিতে যেমন সুযোগ সুবিধা থাকবে, তেমন এই ডিপিএসপি যেটা বলা হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, সেখানে আর্টিকেল 39-এ যে ঠিক বলা হয়েছে যে সমস্ত বিষয়গুলো, যেমন প্রতিটা নাগরিকের যে ওই সামাজিক অধিকারগুলো সুরক্ষা,
এটা আর্টিকেল 39-এর মধ্যে পড়ছে। এটা অ্যাকচুয়ালি সোশ্যালিস্টিক চিন্তাভাবনার মধ্যে পড়ে। যেমন এই ডিপিএসপিতে আমরা দেখব যে গান্ধীবাদী চিন্তাভাবনা, উদারনৈতিক চিন্তাভাবনা এবং সামাজিক বা সোশ্যালিস্টিক চিন্তাভাবনা, তার মধ্যেই ইকুয়াল পে অ্যান্ড ফর ইকুয়াল ওয়ার্ক, এটা অ্যাকচুয়ালি কিন্তু ওই সামাজিক, এটা অ্যাকচুয়ালি কিন্তু ওই সোশ্যালিস্টিক চিন্তাভাবনার মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি শেয়ার অ্যান ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ দ্য ইন্ডিয়ান স্টেট আসাম। তো আন্তর্জাতিক সীমানা আসামের সাথে রক্ষা করছে কে, মানে ভারতের সাথে। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি শেয়ার দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ দ্য ইন্ডিয়ান স্টেট অফ আসাম। এখানে বিভিন্ন অপশন ছিল, তার মধ্যে আসামের সাথে আন্তর্জাতিক বাউন্ডারি তৈরি করছে কোন দেশ, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ। তো হুইচ সেক্টর অফ দ্য ইকোনমি এক্সপিরিয়েন্স দ্য হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। বলতে হবে যে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায় কোন সেক্টরে বা কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে এগ্রিকালচার কিন্তু এটা কিন্তু আবার প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। প্রাইমারি সেক্টর সব থেকে বেশি কিন্তু দেখতে পাওয়া যায়, কি বলে যে বেকারত্ব দেখতে পাওয়া যায়। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ অথার্ড বাই এমিনেন্ট অথর রাস্কিন বন্ড হু অ্যাওয়ার্ডেড অফ দ্য সাহিত্য একাডেমি ফেলোশিপ 2024। তো দ্য ব্লু আমব্রেলা বলে একটা বই, যেটার জন্য তিনি সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন 2024-এ। 9th অক্টোবর 2024 আরবিআই মেনটেন দ্য রেপো রেট হোয়াট পার্সেন্টেজ। অ্যাকচুয়ালি রেপো রেট, রিভার্স রেপো রেট, তারপরে এসএলআর, সিআরআর, এগুলো কিন্তু কারেন্ট মানগুলো আমাদের জেনে রাখতে হবে ইকোনমিতে। তার মানে এখানে আমরা যতগুলো কোশ্চেন করলাম তার মধ্যে অনেক কটাই কিন্তু ইকোনমি, এক নম্বর ইকোনমি, এটাও ইকোনমির মধ্যে পড়ে। তারপরে এগ্রিকালচার, এইটাও ইকোনমির মধ্যে পড়ে। তার মানে কটা হলো, তিনটে, এইটাও ইকোনমির মধ্যে পড়ছে। তারপরে চলে আসছে, বলছে যে ইন নভেম্বর 2024 দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইঙ্কড এ প্যাক্ট উইথ দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও টু 8 ডিফেন্স স্টার্টআপের জন্য কোন রাজ্যের সাথে হয়েছে, সেটা হলো কর্ণাটকা। স্টেট গভর্নমেন্ট নভেম্বর 2024 কী করেছে, যে ডিআরডিও কর্ণাটকার সাথে একটা ডিফেন্স স্টার্টআপ লঞ্চ করেছে। তার সাথে একটা মৌ চুক্তি স্বাক্ষর করেছে। আফটার দ্য স্বামী দয়ানন্দ সরস্বতী ডেথ হুইচ সিটি ডিড দ্য ফলোয়ার্স এস্টাবলিশ দ্য দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল। সেটা অ্যাকচুয়ালি লাহোরে প্রতিষ্ঠা হয়েছিল। দয়ানন্দ সরস্বতী তিনি ওই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে, 1875-এ। আর দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল প্রতিষ্ঠা হয়েছিল লাহোরে। হুইচ ইভেন্ট ইন্টেন্সিফাইড দ্য এক্সট্রিমিস্ট ডিলিউশনমেন্ট উইথ দ্য ব্রিটিশ। সেক্ষেত্রে বলা বেঙ্গল পার্টিশন অফ দ্য 1905। এটা কী ব্যাপারটা বলছে, যে এক্সট্রিমিস্ট বা চরমপন্থীরা কোন ইভেন্টে সবথেকে বেশি, মানে ব্রিটিশদের এগেনস্টে সবথেকে বেশি প্রতিবাদী হয়ে উঠেছিল, সেটা হচ্ছে কি বেঙ্গল পার্টিশন 1905। দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন এক্সটেন্ড ফ্রম দ্য ড্যাশ কোস্টাল রিজিয়ন ইন দ্য নর্থ টু দ্য সাউথ। তাহলে ওয়েস্টার্ন যেটাকে বলা হয় পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত, তো গুজরাটের কোস্টাল রিজিয়ন, যেটা অ্যাকচুয়ালি উত্তরে গুজরাটের কোস্টাল রিজিয়ন থেকে শুরু করে কেরালার দক্ষিণে কেরালা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, ওটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা কোঙ্কন, একটা হচ্ছে কন্নড়, আর একটা মালাবার। তো হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাজ এ সিকিম বলা হয় ফুল ফ্লেজ কান্ট্রি, মানে ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া। 36 অ্যামেন্ডমেন্ট 1975-এ মাধ্যমে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তারপরে চলে আসছে হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডেড টু প্রিভেন্ট দ্য ডিফেকশন অফ দ্য ইলেক্টেড মেম্বার্স। তো 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল পাস হয় 52 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1985। To which post was Bikram Misri, who was in news, July 2024 appointed? তো ফরেন সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়া। তো 2024 জুলাইয়ে, সুতরাং জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সও এসছে, তো মানে 6 মাস রয়েছে, তার সাথে আরও 2 মাস, মানে 8 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি ফলো করলে মোটামুটি। তারপরে চলে আসছে যে রেভাব্রেশন ইজ দ্য পারসিস্টেন্স অফ দ্য সাউন্ড, যাকে বলা হয় ওই যে হয় সাউন্ডের যে সাউন্ডের যে হচ্ছে কি ওই বারবার কম্পন যেটা হয় আর কি, যাকে বলা প্রতিধ্বনি, যেটা তৈরি হয়, সেটার কারণটা কি, সেটার অ্যাকচুয়ালি কারণটা কি হয়ে থাকে।
রেভারবেরেশন অ্যাকচুয়ালি বলা হয়। তার অ্যাকচুয়াল কারণগুলোর মধ্যে কি পড়ছে, যাকে বলা হয় প্রতিধ্বনি, এর অ্যাকচুয়াল কারণের কি হয়, এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল টোটাল মানে হ্যাজ স্টপড ইমিটিং দ্য সাউন্ড ডিউ টু দ্য, বলতে হবে যে দ্য persistence of the sound after the sound has stopped emitting sound due to the dash from the multiple surface। তো যখন ওই কোনো একটা স্থান থেকে বারবার প্রতিধ্বনি হয়, মানে প্রতিফলিত হয়, হয়ে সৃষ্টি করে এইটা রিভারব্রেশন বলা হয়, রিভারবেরেশন। মানে মাল্টিপল টাইম কোনো সাউন্ড যদি একটা সোর্স থেকে প্রতিধ্বনি মানে প্রতিফলিত হয়, হয়ে প্রতিধ্বনি সৃষ্টি করে। ডিভাইসেস লাইক দ্য হাইড্রোলিক ব্রেকস, হাইড্রোলিক্স লিফটস অপারেট বেসড অন হুইচ ফিজিক্যাল ল আর দ্য প্রিন্সিপাল, সেক্ষেত্রে বলা হয় পাস্কাল ল। তো পাস্কাল লতে কি বলা হয়েছে, যে হাইড্রোলিক ব্রেকস এবং হাইড্রোলিক লিফটগুলো অপারেট হয়ে থাকে পাস্কাল লর মাধ্যমে। ফেব্রুয়ারি 2024 হুইচ কোম্পানি পার্টনার উইথ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc টু জয়েন্টলি রিসার্চ 6G টেকনোলজি অ্যান্ড দেয়ার সোসাইটাল ইম্প্যাক্ট অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে বলতে হবে যে কোন কোম্পানি চুক্তি করেছে IISc ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সাথে, সেটা অ্যাকচুয়ালি 6D টেকনোলজি এবং সোসাইটি ইম্প্যাক্টের জন্য, সেটা হলো নোকিয়া কোম্পানি। On which date 1950 was the Election Commission of India established as per the Constitution? 25 জানুয়ারি 1950-এর 25শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা হয়, ইলেকশন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। আর 26শে জানুয়ারি কী হয়েছিল, সংবিধান কী হয়েছিল, সংবিধান চালু হয়েছিল 26, সেই জন্য 26 জানুয়ারিকে রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল মার্কস দ্য বার্থ অফ দ্য প্রিন্স সিদ্ধার্থ গৌতম? তো গৌতম বুদ্ধের জন্মস্থান হিসাবে মানে জন্মস্থান মানে গৌতম বুদ্ধের জন্ম হিসাবে বুদ্ধ পূর্ণিমাকে ধরা হয়, সেই জন্য বলা হয় বুদ্ধ পূর্ণিমা। হোয়াট আর দ্য ইন্টেন্ডেড ইউজ ফর দ্য পরম রুদ্র সুপার কম্পিউটার ডেভেলপড আন্ডার দ্য ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন অ্যান্ড ইনগ্রেটেড বাই দ্য নরেন্দ্র মোদী সেপ্টেম্বর 2024? সেক্ষেত্রে বলা ওয়েদার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ বলতে হচ্ছে পরম রুদ্র যে সুপার কম্পিউটারটা বানানো হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ন্যাশনাল সুপার কম্পিউটার মিশনের তত্ত্বাবধানে 2024 সেপ্টেম্বরে। সেটার কাজটা কি, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট রিসার্চের জন্য বানানো হয়েছে। হোয়েন was the Inland Waterway Authority set up for the development and maintenance and regulation of national waterway in India? তো এই ন্যাশনাল ওয়াটারওয়ে ইন্ডিয়া অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1986 চালু হয়েছে। বর্তমানে কতগুলো ন্যাশনাল ওয়াটারওয়ে আছে, 111টা। 111টা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে রয়েছে। এই কোশ্চেনটা এসেছিল। তো হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া ইন দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর 1947? ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল সেক্টর 1947 মধ্যে আন্ডার ডেভেলপড অ্যান্ড ফোকাসড অন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ। এটা হলো ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর 1947-এর পরিস্থিতি ছিল। 1947 সালে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অবস্থা কী ছিল, আন্ডার ডেভেলপড অ্যান্ড ফোকাসড অন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির উপর, যেমন ওই কুটির শিল্প টিল্প মানে ছোটোখাটো ইন্ডাস্ট্রির উপরে ছিল। আর ওই সেকেন্ড যখন পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো, তখন থেকেই তো এই ব্যাপারটা শুরু হলো। তো বলা হয়েছে যে মুন্দ্রা পোর্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট পোর্ট, এটা অবস্থান করছে কোথায়, সেটা অ্যাকচুয়ালি অবস্থান করছে গুজরাট। তার পোর্ট থেকেও কোশ্চেন এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মুলা ইমপ্লিমেন্ট অ্যান্ড মনিটর দ্য মনিটারি পলিসি অফ দ্য ইন্ডিয়া? সেটা আরবিআই অ্যাকচুয়ালি মনিটারি পলিসি কন্ট্রোল করে থাকে। তারপরে বলা হচ্ছে যে ইফ এ বডি অফ মাস এম ইজ টেকেন টু এ হাইট এইচ ফ্রম দ্য সার্ফেস টু অফ আর্থ, দ্য ওয়ার্ক ডান উইল বি। সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কী হবে, W বলা হয় যে mgh, এম ভরে বস্তুকে উপরে তোলা হচ্ছে এইচ উচ্চতায়, তার জন্য যে সরণটা হচ্ছে, তার জন্য যে কার্য। তো মালাবার কোস্ট লাইন বিটুইন কোথায় অবস্থান করছে? মালাবার কোস্ট লাইন হচ্ছে ম্যাঙ্গালোর টু কর্ণাটক, মানে কর্ণাটকের ম্যাঙ্গালোর টু কর্ণাটকের মধ্যে পড়ছে। এটা অ্যাকচুয়ালি ওই একে নিয়ে হয়, এর মধ্যে অ্যাকচুয়ালি পড়ছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তিনটে স্টেট পড়ছে। বলা হয়েছে যে কর্ণাটকা সাউথের দিকটা, প্লাস কেরালা, প্লাস তামিলনাড়ু। হাউ মেনি স্টার্ট আপ ডাজ ইন্ডিয়া হ্যাভ অ্যাজ অক্টোবর 2024 পর্যন্ত ইন্ডিয়া কতগুলো স্টার্ট আপে লঞ্চ করেছে? 1.5 লাখ। হোয়ার ইজ দ্য রাখিগিরি ইন্দুস ভ্যালি লোকেটেড? রাখিগিরি অবস্থান করছে কোথায়? হরিয়ানা। রাখিগিরি ইন্দুস ভ্যালি অবস্থান করছে হরিয়ানা। শাহ মল কিল্ড ইন দ্য ব্যাটেল উইথ দ্য ব্রিটিশার্স, এটা অ্যাকচুয়ালি জুলাই 1857-এ।
শাহমল অ্যাকচুয়ালি হয়েছিল, মারা গিয়েছিল শাহমল 1857 সালে সিপাহি বিদ্রোহের সময়। দ্য গুপ্ত পিরিয়ড স দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হুইচ ইম্পর্টেন্ট সিস্টেম ইন দ্য ম্যাথমেটিক ডিসিমাল, বলা হয় যে দশমিক পদ্ধতি গুপ্ত যুগে আবিষ্কার হয়েছিল, গুপ্ত যুগেই আবিষ্কার হয়েছিল ঠিক দশমিক পদ্ধতি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য ভোটার টার্ন আউট ইন জম্মু কাশ্মীর ফর দ্য 2024 জেনারেল ইলেকশন ফর ইটস 5 লোকসভা সিটস? সেক্ষেত্রে বলে ইট ওয়াজ দ্য হাইয়েস্ট টার্ন আউট অ্যাট 35 ইয়ার্স। তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য ভোটার অফ দ্য টার্ন আউট জম্মু কাশ্মীর 2024 ইলেকশন ফর ইটস 5 লোকসভা, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট টার্ন আউট ইন দ্য লাস্ট 35 ইয়ার্সে। তো বলা হচ্ছে মীরাবাই হু ওয়াজ ডেভোটি অফ দ্য লর্ড কৃষ্ণা অ্যান্ড কম্পোজ দ্য innumerable bhajans expressing her intense devotion, যাকে বলে ভক্তি, তো বিকেম দ্য ডিসিপ্লিন অফ দ্য হুইচ স্যান্ড, তো কনসিডার আনটাচেবল। বলতে হয়েছে যে মীরাবাই কোন বৈষ্ণব ভক্ত মানে গুরুর ছিলেন, তিনি ছিলেন রবিদাস, সন্ত সন্ত রবিদাসের তিনি শিষ্যা ছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া সে দ্যাট পাবলিক প্লেসেস ওপেন টু অল ফর সিটিজেন্স? আর্টিকেল 15(2). আর্টিকেল 15(2)তে বলা হচ্ছে ভারতের সমস্ত প্লেসই ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। হোয়াট ইজ দ্য ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট? ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট বলা হচ্ছে যে মোর পিপল এমপ্লয়েড দ্যান দ্য রিকোয়ার্ড ফর জব, যখন একটা কাজে মানে প্রয়োজনের তুলনায় অত্যধিক পরিমাণে বেশি পরিমাণে হয়, লোক ইনভলভ হয়, যেমন হচ্ছে চাষবাসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ডিসগুইজড ইন আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়। হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য নিউ ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এনএইচবি ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর কে সঞ্জয় শুক্লা। তো সঞ্জয় শুক্লা হয়েছে কি ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের 2024 অ্যাকচুয়ালি ম্যানেজিং ডিরেক্টর এমডি হয়েছে। সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম দ্য জুডিশিয়ারি ইজ কন্টেন হুইচ অফ দ্য ফলোয়িং? তো সেপারেশন অফ দ্য এক্সিকিউটিভ ফ্রম দ্য জুডিশিয়ারি বলা হয় যে ডিপিএসপি ডাইরেক্ট স্টেট অফ দ্য প্রিন্সিপালের মাধ্যমে, এর মাধ্যমে বলা হয়েছে যে সেপারেশন বলতে হবে যে ওই পরিচালনামূলক যে ওই শাসন ব্যবস্থাকে এ থেকে আলাদা রাখা হয়েছে। জুডিশিয়ারি থেকে আলাদা রাখা হয়েছে ডিপিএসপিতে। তারপরে বলা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ইজ দ্য ব্রহ্মপুত্র রাইভার ইজ নেভিগেবল বাই স্টিমার্স আপ টু দ্য ডিব্রুগড় বাই হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল ওয়াটারওয়ে? তো ব্রহ্মপুত্র হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2, আর যদি ন্যাশনাল ওয়াটারওয়ে 1 বলে তখন কি হবে? গঙ্গা, হলদিয়া টু এলাহাবাদ ন্যাশনাল ওয়াটারওয়ে গঙ্গা নদী। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 3তে এটা অ্যাকচুয়ালি কেরালায় রয়েছে। ন্যাশনাল ওয়াটারওয়ে 4 রয়েছে বাহমনি নদী, বাহমনি নদী বলছি, ওই নামটা ভুলে গেলাম, ব্রাহ্মণী নদী যাকে বলা হয়। যাই হোক, আবার ন্যাশনাল ওয়াটার 5 যথাক্রমে আসামে রয়েছে। তো এরপরে চলে আসছে যথাক্রমে যে 38-এর দেয় কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল ক্লাসেস ইনিশিয়েটেড বাই দ্য রিভল্ট ক্লাসেস 1857? অ্যাকচুয়ালি সিপাহীদের দ্বারা এবং মিলিটারি পার্সোনাল দ্বারা 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। কারুর বাইশ্য ব্যাংক এক্সপেন্ড ইটস প্রেজেন্স ইন দ্য তামিলনাড়ু বাই ওপেনিং 4 নিউ ব্রাঞ্চেস ইন দ্য ডিসেম্বর 2024 হুইচ সিটিজ? তো মাদুরাই, তিরুপুর, কৃষ্ণগিরি অ্যান্ড চেন্নাই, এই 4টে জায়গায় অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে 4টি জায়গায় এই কারুন বৈশ্য ব্যাংক তাদের ব্রাঞ্চ লঞ্চ করেছে বা শাখা লঞ্চ করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কনস্টিটিউশনাল বডির মধ্যে ইলেকশন কমিশন, যদি বলে ইলেকশন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1950-এর 25 জানুয়ারি। হোয়েন এ জাজ অফ দ্য হাইকোর্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস উইসেস টু রিজাইন ফ্রম দ্য অফিস টু হুম মাস্ট দে সাবমিট দেয়ার রেজিগনেশন? দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া। হুইচ এক্সট্রিমিস্ট বলতে পেরেছে যে ওই হাইকোর্টের যখন কোনো হাইকোর্টের জাজ ইনক্লুডিং চিফ জাস্টিস, হাইকোর্টের কোনো জাজ, ইভেন যদি হাইকোর্টের প্রধান বিচারপতি রিজাইন দিতে চায়, কার কাছে সাবমিট করবে তার রেজিগনেশন? সেক্ষেত্রে বলতে হবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 42টা বলা হচ্ছে হুইচ এক্সট্রিমিস্ট লিডার বিকেম এ সিম্বল অফ দ্য মার্টিরডম আফটার হিজ ডেথ অফ দ্য ব্রিটিশ কাস্টডি? ভগৎ সিং যিনি ব্রিটিশ কাস্টডিতে মারা গিয়েছিলেন, তিনি অ্যাকচুয়ালি নওজওয়ান সভার প্রতিষ্ঠাতা
এবং হু ওয়াজ দ্য প্রাইমারি অকুপেশন অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন অফ দ্য এভ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, সেক্ষেত্রে প্রাইমারি অকুপেশন কি, সেক্ষেত্রে বলা হয় চাষবাস বা এগ্রিকালচার। এগ্রিকালচার হচ্ছে প্রাইমারি অকুপেশন অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন অফ দ্য এভ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। ইন অগস্ট 2024, which of the following Indian cities, India and Denmark collaborated to create smart laboratory on clean river? সেক্ষেত্রে বারাণসী শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডেনমার্ক শহরের সাথে একটা চুক্তি করেছে ভারত। The distance of the travel object time t given by, তো ইকুয়েশন ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। তো যখন এখান থেকে এটা অ্যাকচুয়ালি স্মরণ বলে দিয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এখানে আইডেন্টিফাই সিটা কি হচ্ছে, সি হচ্ছে বলা হয় যে সময় স্কোয়ার, এখানে সিকে বলা হচ্ছে আইডেন্টিটি হচ্ছে সিকে হবে অ্যাক্সেলারেশন। যদি বলে কী করে হবে, যখন আমি এই ডিএক্স বাই ডিটিকে এই এক্সকে যখন আমি ডেরিভেটিভ করব, তখন এর থেকে এ যেহেতু নেই, তাহলে এখান থেকে আমি পাবো কি, এই টি যেহেতু নেই, মানে এটা আমি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে যার গায়ে টি নেই সেটা আউট হয়ে যাবে, আর যার টি আছে সেটা কমে যাবে, গিয়ে হবে কত, বি হবে। আবার এক্ষেত্রে কি হবে, যেহেতু এ স্কোয়ার আছে, তাহলে কি হবে, কি হয় এখানে 2 সিটি, আর 2 - 1 মানে এ হয় সিটি। এটা হলো আমার স্পিড। তারপরে এর যখন আমি ডেরিভেটিভ করব, এই স্পিডের যখন ডেরিভেটিভ করব, তখন আমি পাবো কি, ডিভি বাই ডিটি, এটাকেই বলা হচ্ছে ত্বরণ। এবং এর মান কত হবে, এর মান হচ্ছে 2c। যে ঠিক 2টাকে আমরা জাস্ট ঠিক ইগনোর করছি, করে সির মানটাকে এখানে ফলো করছি। এরপরে বলা হচ্ছে 46-এ 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কত ওহম, ইজ ইকুয়াল টু কী হয়, 1 ওহম হয়ে থাকে। একদম বেসিক ফর্মুলা। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে সেক্ষেত্রে কী হবে, ওহম ইজ ইকুয়াল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তারপরে বলা হচ্ছে অক্টোবর 2024, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি অ্যানাউন্স দ্য লঞ্চ অফ এ নিউ framework that further their collaboration with the Indian private sector to support digital infrastructure in India, United States, America, Japan and South Korea. So which of the following country announced the launch of the new framework that further collaboration with the Indian private sector এর সাথে, ইন্ডিয়ান প্রাইভেট সেক্টরের সাথে কোন কোন দেশ চুক্তি করছে, সেটা ইউনাইটেড স্টেটস অফ দ্য আমেরিকা, ইউএসএ, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল অক্টোবরে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু দেখতে হবে। এই প্রত্যেকটা শিফটে যেমন হচ্ছে গিয়ে কখনো আমরা অক্টোবর দেখছি, কখনো সেপ্টেম্বর দেখছি, ইভেন জুলাই পর্যন্ত, আগস্ট জুলাই পর্যন্ত দেখলাম, এখনও পর্যন্ত জুলাই পর্যন্ত দেখেছি, মানে লাস্ট। এবং এরপরে তো যেমন আছে, যেমন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, যেহেতু মার্চে পরীক্ষা হয়েছে, তো ফেব্রুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখা উচিত ছিল, বা জানুয়ারি পর্যন্ত দেখা উচিত ছিল। যাই হোক, মোটামুটি 6 থেকে 7 মাস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখতে হবে আপকামিং এক্সামিনেশনের জন্য। তো হু ইন্ট্রোডিউস দ্য রেলওয়ে বিল ইন দ্য লোকসভা 9 আগস্ট 2024? অশ্বিনী বৈষ্ণব, যেহেতু তিনি এখন বর্তমান রেলওয়ে মিনিস্টার, তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট রাইভার দ্যাট ফ্লো থ্রু দ্য ডেকান প্লেট অ্যান্ড এমটিজ ইন্টু দ্য বে অফ বেঙ্গল? সেক্ষেত্রে বলা হয় গোদাবরী নদী। গোদাবরী নদী দক্ষিণ ভারতের বলা হয় যে গোদাবরীকে বলা হয় গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী, এবং সেটা প্রবাহিত হওয়ার পর কোথায় পড়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য কাটি বিহু? কাটি বিহু অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য 3 বিহু সেলিব্রেটেড স্পেশালি ইন দ্য স্টেট অফ আসাম। কাটি বিহু ইজ দ্য অবজার্ভ প্লে ফর দ্য স্ট্যান্ডিং ক্রপস, ধানের শস্যগুলোকে মানে করে রাখার জন্য, মানে জমা বা ওই যখন সঞ্চয় করা হয়, তখনই এই কাটি বিহুটাকে করা হয়, কাটি বিহু। অবজার্ভ টু প্লে দ্য ফর স্ট্যান্ডিং ক্রপস। তারপরে চলে আসছে, তারপরে মোটামুটি 50টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। তার মানে আমরা আমাদের সেকেন্ড ডে, ফার্স্ট ডে কমপ্লিট করে দিয়েছি 3টে, সেকেন্ড ডেও 3টে কমপ্লিট করলাম, এরপরে ডেতে 3টে আমরা কমপ্লিট করবো। তার মধ্যে আমরা টোটাল আমরা 36টার মধ্যে 6টা কমপ্লিট করলাম, 6টা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আছে 30টা, 30 × 50 মানে আর 15টা কোশ্চেন আমাদের বাকি আছে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং কমেন্টে জানাও কেমন ভিডিও হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের টপিক নিয়ে, এবং তার সাথে ওই যে রিসেন্ট টেকনিশিয়ানের যে কেমিস্ট্রি কোশ্চেন্সগুলো আসতে চলেছে সেটা নিয়েও আমরা কাজ চলছে। আপাতত ভিডিও পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।